পালন সপ্তাহ মানে এটা তো আয়ুষ্মান সপ্তাহ পালন মানে এটা শুধু একটা প্রকল্প নয়। এই প্রকল্পটা আমাদের নিজেদের দৈনন্দিন জীবনের মধ্যে সেটাকে নিয়ে আমরা যে কিভাবে সরকারের যে সুবিধা সেটাকে আমরা সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে দিতে পারি, এটাই হচ্ছে কি আমাদের লক্ষ্য। এবং যে কারণের জন্য আমরা আজকের দিনে আজকে আয়ুষ্মান দিবসে আমরা আমাদের যে সমস্ত পেশেন্ট বা যারা আসছেন তাদের নিয়ে একটা ছোট্ট অনুষ্ঠানে আমরা এখানে আয়োজন করেছি। এবং এই প্রকল্পের সচেতনতা তাদের মধ্যেও যেন আমরা পৌঁছে দিতে পারি, সেটাও আমাদের নিরন্তর এই প্রসঙ্গে চেষ্টা থাকছে। সাধারণ মানুষ চিকিৎসার খরচা চালাতে হিমশিম খেয়ে যাচ্ছে, কি করা উচিত বলে মনে করেন? চিকিৎসার খরচা চালাতে হিমশিম খেয়ে তার জন্য তো সরকারের বিভিন্ন রকম প্রকল্প আছে। আর যেগুলো হচ্ছে তারা যেন সাধারণ মানুষ যেন সরকারি প্রকল্পের সম্পূর্ণ সুবিধা পান, সেটাকে আমাদেরকে নিশ্চিত করতে হবে। কারণ এখনকার দিনে বর্তমানে সরকারের বিভিন্ন জনমুখী প্রকল্পে কোনো মানুষই এই কোনো না কোনো প্রকল্পের বাইরে কেউ নন। প্রত্যেকেই কোনো না কোনো প্রকল্পে অন্তর্ভুক্ত হয়ে আছে। সেই প্রসঙ্গে কারোরই এইখান থেকে খুব বেশি অসুবিধা হওয়ার কথা না। এই আয়ুষ্মান দিবস পালন করছেন সারা রাজ্য। এই এই প্রকল্পে সাধারণ মানুষ কি কি পরিষেবা পাবে? এই প্রকল্পে সাধারণ মানুষ আমাদের সব রকমই সুবিধা যেটা একটা স্বাস্থ্য ইয়ে খাত থেকে পাওয়া যায়। যেমন এই হসপিটালে তাদের ভর্তির ব্যাপার এবং সম্পূর্ণ বিনামূল্যে যারা এই প্রকল্পের মধ্যে অন্তর্ভুক্ত যারা আছেন তারা যেন এই আমাদের বিশেষ করে আমরা আমাদের বর্তমান প্রতিষ্ঠান নিয়ে আমরা কথা বলতে পারি। আমাদের এখানে এসে তারা যেন হচ্ছে এই প্রকল্পের সম্পূর্ণ সুবিধা পান এবং নিখরচায় এবং সরকারি নিয়ম মেনে যেন তারা সেই সুবিধা পান, সেটুকু আমরা তাদেরকে নিশ্চিত করতে পারি। গ্রামীণ গ্রামীণ মানুষকে অবগত করার জন্য কি কর্মসূচি নেওয়া প্রয়োজন মনে করেন? গ্রামীণ মানুষকে অবগত করার জন্য দেখুন, এটাও তো সরকার নিরন্তর এটা করে যাচ্ছেন এই জায়গাটা। তার মধ্যে আমাদের নিজেদের মধ্যে যে 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 জায়গাগুলো থেকে আমাদের এখানে যারা রুগীরা আসেন তাদেরকে জানানো, এবং তাদের সঙ্গে যারা বাড়ির লোক যারা আসছেন তাদেরকেও হচ্ছে অবগত করা, এবং হচ্ছে গিয়ে আমাদের যে বিভিন্ন ক্যাম্প বা যেগুলো যাদের মধ্যে একটা প্রচারমূলক যেগুলো কর্মসূচি সরকারের পাশাপাশি আমাদেরকেও তার মধ্যে লাগতে হবে, তবেই হচ্ছে কি আমরা একটা জায়গাকে সম্পূর্ণভাবে সেই সুবিধাটা দিতে পারবো। পূর্বে অনেক অভিযোগ এসেছে রোগী প্রত্যাখ্যান বিভিন্ন বেসরকারি হাসপাতালগুলির বিরুদ্ধে, কি বলবেন? রোগী প্রত্যাখ্যান ব্যাপারটা যেটা হচ্ছে সে কিছুটা নির্ভর করে আমাদের যে মানে বিভিন্ন প্রকল্পের আওতাধীন থাকলেও তাদেরকে রোগী প্রত্যাখ্যান হ্যাঁ, করা হয়েছে, বিভিন্ন রোগীদের ফিরিয়ে রোগী দেওয়া হয়েছে। প্রত্যাখ্যান করা হয়েছে। আর নতুন যে আমাদের আয়ুষ্মান প্রকল্পের মধ্যে আমাদের যা প্যাকেজ রেট বা যেভাবে আছে তাতে মনে হয় না এই জায়গাটা খুব বেশি কিছু হবে। কারণ সবসময় একটা যে ন্যায্য মূল্যে পরিষেবা এটা যেমন রোগীরাও পাবেন, সেরকম হচ্ছে নার্সিংহোম অথরিটি বা হেলথ যারা আমাদের হেলথ অথরিটি আমরা যারা আছি আমাদেরও সেইটাকে দেখা যে না আমরাও যেন আমাদের প্রপার টাকাটা পাই। এইটা দুটো ঠিক হলেই কোনো অসুবিধা হওয়ার কথা নয়। বর্ধমান অ্যাপোলো হসপিটালের তরফ থেকে কি বার্তা দেবেন সাধারণ মানুষ? বর্ধমান অ্যাপেলো হসপিটালের পক্ষ থেকে আমরা সাধারণ মানুষকে একটাই বার্তা, যে বর্ধমান অ্যাপেলো হসপিটাল সরকারের এই জনমুখী প্রকল্পের সম্পূর্ণভাবে সরকারের সাথে আছে। আপনারা এখানে এসে এই প্রকল্পের সম্পূর্ণ সুবিধা নিন এবং সম্পূর্ণ নিখরচায় যেভাবে হচ্ছে গিয়ে সরকারি নিয়ম মেনে যা যা সুবিধা তারা প্রাপ্য তারা আমাদের এখান থেকে সেটুকু পাবেন। সেই সুবিধাটা তাদের আমরা নেওয়ার কথাই বলছি। আর সাধারণ মানুষের জন্য আর কি নতুন কিছু ব্যবস্থা রয়েছে আয়ুষ্মান যোজনা বা এই মানে এই প্রকল্পের অন্তর্গত? সাধারণ মানুষের যে এই এই প্রকল্পের অন্তর্গত যেগুলো তো সরকারি নির্দেশিকা অনুযায়ী যেগুলো আছে সে তো এখানে আছেই। তাছাড়াও আমরা এখানে আমাদের নিজেদের পক্ষ থেকে যেটা করেছি, একটা যে সমস্ত যারা রুগীরা চিকিৎসাধীন যারা রুগীরা আছেন তারা এখানে এসেছেন তাদের নিয়ে ছোট অনুষ্ঠান করে একটা তাদের একটু রিফ্রেশমেন্ট বা সমস্ত কিছু ব্যবস্থা করে এবং এই প্রকল্প সম্বন্ধে একটু অবহিত করা, এইটুকু আমরা আজকে এখানের মধ্যে করছি। বেসরকারি সংস্থাগুলির মানে যে সমস্ত নার্সিংহোমগুলি রয়েছে সেগুলির আয়ুষ্মান প্রকল্প পেতে কি সমস্যার সম্মুখীন হচ্ছে? আয়ুষ্মান প্রকল্প পেতে কি সমস্যার সম্মুখীন হচ্ছে? আয়ুষ্মান প্রকল্পের দেখুন, আমাদের তো রেজিস্ট্রেশন তো আমাদের কমপ্লিট হয়ে গেছে, এবং সেই অনুযায়ী এবার এই প্রকল্পটা না শুরু হলে আজ থেকে আমাদের এখানের মধ্যে শুরু হচ্ছে যে জায়গাটা, কিছুদিন না গেলে আমরা তো বুঝতে পারবো না কোন জায়গাতে আমরা অসুবিধা ফেস করছি। এবং আশা করি এত বড় একটা প্রকল্পের মধ্যে বাকি রাজ্যগুলো অলরেডি এন্টাইটেল, আমরা আস্তে আস্তে শুরু করলে পরে যেমন যেমন অসুবিধা হবে সেরকম আমরা সেটাকে ইয়ে করতে পারবো সেটা। এটা কি কার্ডের মাধ্যমে চিকিৎসাটা করা হবে না টোটালটাই ডিজিটাল? এটা তো আয়ুষ্মান ভারত পুরোটাই ডিজিটালি পুরোটাই এটা, এবং আমাদের এখানে আয়ুষ্মান ডেস্ক 24 ঘন্টা এখানে থাকবে, এবং যাদের নেই তাদের যেন সেখানে অলরেডি রেজিস্টার করে তারা যেন সে সুবিধা পান, সেটুকু আমাদের এখানে মানে এনশিওর করা হবে যে জায়গাটাতে। এটা কি শুধু অ্যাপোলো হসপিটালের ক্ষেত্রে না সমস্ত বেসরকারি হসপিটালগুলো আছে না না, সেখানে? এটা শুধু অ্যাপেলো হসপিটাল না, অ্যাপেলো হসপিটাল
তারা হচ্ছে একটা প্রাইভেট ইনস্টিটিউট একজন, এবং এটা গভর্নমেন্টের যে বিভিন্ন যে স্কিম সেটা তারা অ্যাভেল করতে চায়, যে বাকি যেমন অন্য নার্সিংহোম তারা যেরকম অ্যাভেল করতে চায় তারাও করতে পারে সবাই। আগে একটা নার্সিংহোমে একটা অভিযোগ ছিল আমাদের কাছে, যে কার্ডে অ্যাপ্রুভাল দিয়েছে তারা কষ্ট করার জন্য, তো করে দেওয়ার পর তারপর 3 দিন প্রসেস করার পর যে রিজেক্ট কিছুতেই এটা সাবমিট করতে পারলো না। আর যে পেশেন্ট তাকে এখন চার্জ করা হচ্ছে ফুল পেমেন্ট করতে হবে, সেই নিয়ে অসুবিধার মধ্যে পড়েছিল। এই নিয়ে কি বলবো? দেখুন, এটা হলে দুপক্ষেরই অসুবিধা, এটা রোগীদেরও যেমন অসুবিধা, নার্সিংহোম অথরিটির অসুবিধা। কারণ আমরা একটা পুরো জায়গাতে নিয়ে একটা খরচ করার পর আমরাও যদি হচ্ছে কি প্রপার এটা যদি আমরা রিইম্বার্সমেন্ট না পাই, সেটাও যে একটা নার্সিংহোমের পক্ষে তো খুব একটা সুবিধার হতে পারে না। সেই কারণের জন্য এটা সরকারের একটা নির্দিষ্ট একটা নিয়ম করা উচিত, যে আমি যখন অ্যাপ্রুভাল দেবো যে জায়গাটাতে, তখন যেন সেটাকে আমি রিইম্বার্সমেন্ট পুরোটা আমরা পাই। সেটা ইনশিওর করলে কারোই অসুবিধা হওয়ার কথা নয়। গাইনোকোলজিস্ট, আমি বর্ধমান অ্যাপোলো হসপিটালে এখানে মেডিকেল ডিরেক্টর।